बोलने दो मुझे। आपके छोटे भाई का पप्पू खानदान साला। আমাকে দিয়ে কালকে ভিডিও ডিলিট করেছে। আমি কিন্তু ওর নাম নিয়ে কোনো কথা বলিনি, আমাকে দিয়ে সেই ভিডিও ডিলিট করানো হয়েছে। আমি ও সবাইকে গিয়ে বলে বেরিয়েছে আমি খারাপ, আমার নামে উল্টো পাল্টা বলে বেরিয়েছে। ভালোবাসা জাত ধর্ম মানে টাকা পয়সা গায়ের রং সত্যি কিছু। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ইনোসেন্ট বয়। আজ আমি কথা বলবো জনি আর জিয়ার সম্পর্কে। দুজনের নামের ঘটনা আলাদা হলেও দুজনের প্রবলেম কিন্তু একই। বলেন কি? দুজনেই পাচ্ছে না। জনি পাচ্ছে না তার বউকে সুখী করতে, আর उनका जॉनी कभी सेंस ही नहीं करता। জিয়া তো পাচ্ছে না তার বরের ভালোবাসা। আমার জীবনটা তো শেষ করে দিল। এবার দেখো আমি কি করি। না দেখবা কি হয়। এবার প্রথমেই চলে আসি এই 14 বছরের নিম্বি আর 28 বছরের দামড়ার কথায়। ভাই কিছুদিন আগে বিয়ে করে কত জ্ঞান মারলো যে রং কালার কিচ্ছু হয় না, সব কালার একই, সব কিছু একই। তারপরে ভাই ছেড়ে গেল না কি হলে জানি না। তারপরে এই নিম্বিদের ক্যাচল চলছে। এদের মেন ঘটনাটা কি সেটা আজকে একটু দেখে নেওয়া যাক। কেন ছেড়ে দেবো? যখন মানে ভালোবাসার আগে তো আমরা ভাবিনি না যে এরকম ছেড়ে দেবো। আমরা থেকে ঠিক দেখিয়ে দেবো, যেভাবেই হোক আমরা লাস্ট অবধি একসাথে থাকবো। Wake up to reality. তোমরা কম বেশি সবাই জানো যে আমরা বিয়ে করে নিয়েছি, বাট আমরা বিয়ে করিনি। এটা জাস্ট একটা প্র্যাঙ্ক ভিডিও। তাহলে দেখে নেওয়া যাক কেন একে ছেড়ে দিল। যেটা প্রবলেম হয়েছিল মানে মেনের কেন নিইনি, মানে মেনে নিনি কেন? আমি মুসলিম, হিন্দু, বুঝতেই পারছো। আসল কথা হলো এই দামড়াটা মুসলিম আর এই নিব্বিটা হিন্দু, তাই এরা বিয়ে করেছে, এদের বাড়ির লোক মেনে নেয়নি। তাই কি করবে, তাই ছেড়ে দিতে পারছে না, তাই প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছে। ভাই আমাদের কপালে কি বোকাচন্দ্র লেখা আছে নাকি? আর ইউ কমেডি মি? আজ যে বিড়াল একবার মাছ খাওয়া ধরেছে সেই বিড়াল মাছ না খেয়ে থাকবে কি করে? তাই আমাদের দাদা আর একটা বিয়ে করে নিল। আর এই দামড়ার মাথায় কি বুদ্ধি ভাই, যাতে না জিয়াকে ফাঁসিয়ে না দিতে পারে তাই লোক ডেকে রেজিস্টার করে ভালোভাবে পাকা করে বিয়ে করে। বাহ দাদা বাহ, সত্যি কি বুদ্ধি। নজর না লাগে তুঝে ভোসড়ি वाली। যখন এর বিয়ের ভিডিওটা এই নিব্বিটা দেখলো তখন লাইভ এসে কত কান্নাকাটি কত ন্যাকামো করছে। ভাই একটা রিলও বানিয়েছে। তুমি শুধু বেইমানি করনি, তুমি আমার জীবিত দেহটাকে দাফন দিয়েছো। তুমি আমাকে নীরবে খুন করেছো, কিন্তু প্রমাণ রাখনি। এক হচ্ছে সাধারণ মানুষ আর একজন হচ্ছে টিকটকার। সাধারণ মানুষের খারাপ লাগলে ভাই তারা চুপচাপ শান্তভাবেই লাইভ এসে কথা বলে। আর যদি টিকটকারদের যদি ভাই একটু কষ্ট হয়, ভাই পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক মেরে একদম পুরো একদম। তখন এই লাইভে আসার এই রিলটা আমাদের দামড়া দেখলো, দামড়াও লাইভে চলে এলো। ভিউজ এসে পরে মানুষ এত কিছু করতে পারে, এত বড় বেমানি করতে পারে, সেটা আমি আজকে তোমাদেরকে প্রুফ দেখাবো। আমি প্রুফ দেখাচ্ছি। আমি সত্যি কথা বলে ঢঙ্গের কান্নাকাটি করতে পারি না, ঠিক আছে? আমি যেটা বলি কষ্ট করি। দেখো সবাই জানে, বাট তুমি তাহলে এইসব কেন পোস্ট করছো? এই পোস্ট করছো করো, এই অ্যাকশন নাকি? তুই পোস্ট করো। সত্যি কন্টেন্ট তো শেষ, কি পোস্ট করবে বলো? শোনো রে তোমরা। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু এইটা তো উচিত নয় না যে এখন মানুষ কি ভাববে? এখন ভাববে আমি বেঈমান। বলছি তোমাকে কে কি ভাববে জানি না, তুমি শালাই প্রথম থেকেই জাল, পুরোই মালটাই পুরো ভোগলা। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এই মালটা নিজে মুখে স্বীকার করে আমি মুসলিম, কিন্তু ইনস্টাগ্রামে লেখা আছে সাজিদ চৌধুরী। ভাই জালের একটা লিমিট থাকে, পুরো মালটাই ভোগলা। বিশ্বাস হচ্ছে না? দেখে নাও। কথা বলতে ওর বয়স হচ্ছে একটা 14 বছরের মেয়ে, আমার বয়স কত? 27 বছর বয়স। যখন বুঝলেও বয়সে ছোট বাচ্চা, তার করার সময় মনে ছিল না? আই মিন ম্যারেজ প্র্যাঙ্ক। একটা হিন্দু পরিবারের মেয়ে, আমি একটা মুসলিম পরিবারের মেয়ে, কোনোদিনও মানবে না। কি আরে বলুন কি? তুমি মেয়ে নয়, তুমি পুরো ছক্কা। তাই ছক্কাদের বিষয় থেকে লাভ নেই। তাই এখন চলে যাওয়া যাক আমাদের সেই ছোটবেলায় দেখা ছোট ভীমের রাজুর বড় ভার্সন, আমাদের জনি দাদার দিকে। আই মিন আমাদের সবার গুরুদেব।